নামাজের ভিতরে ৬ ফরজ। এর মাঝে ১ নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তাহরিমুহা আত-তাকবীর। নামাজকে হারামকারী বস্তু হলো তাকবীর। দেখেন, আমরা যখন তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলে হাত বাঁধি, তারপর থেকে নামাজে সব কিছু হারাম হয়ে যায়। নামাজের আগে আমার আপনার জন্য খাবার খাওয়া হালাল ছিল, কথাবার্তা বলা হালাল ছিল, চলাচল করা, ওঠা বসা করা হালাল ছিল। যখনই আমি তাকবীর বাঁধলাম, তাকবীর বাঁধার সাথে সাথে সমস্ত জিনিসগুলা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এখন আর নামাজের ভিতরে কথা বলা যাবে না, নামাজের ভিতরে সালামের জবাব নেওয়া যাবে না, নামাজের ভিতরে আপনার হাঁটাহাঁটি করা যাবে না, নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো যাবে না, হারাম হয়ে গেছে। তো ইসলামের শুরু যুগে আবার নামাজের কথা বলার অনুমতি ছিল। ইসলামের শুরু যুগ কোন লোক নামাজে পড়ে আসছে, আয়সা তার পাশের সাথীকে জিজ্ঞাসা করলে যে কয় রাকাত হয়েছে, তখন সে বলে দিত 2 রাকাত হলে 2 রাকাত, 1 রাকাত হলে 1 রাকাত, ইশারায় বলে দিত। এটা অনুমতি ছিল। তো রসুলকে নামাজে সালাম দিল, রসুলের নামাজের সালামের জবাব নিছেন। খাদেমে রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের 10 বছর খেদমত করেছেন, 10 বছর খেদমত করেছেন, কোনোদিন রসুল আনাসকে বলতে হয় না, আনাস এটা কেন করলা, এটা কেন করলাম। আজকে কিন্তু আমরা খেদমত বুঝি না, আদেশ বুঝি। গুরুজনের, উস্তাদদের যে খেদমত করতে হয়, খেদমতের বিষয়টা আমরা বুঝি না। উস্তাদ, আলেম, ওলামা যারা আছেন তাদের খেদমত করতে হবে, গুরুজনের খেদমত করতে হবে, বড়দের খেদমত করতে হয়, এই জিনিসটা আমরা বুঝি না। খেদমত বলা হয় কখন কি প্রয়োজন, উস্তাদের বা গুরুজনের কখন কি প্রয়োজন সেটা নিজের পক্ষ থেকে পূরণ করে দাও। আর আদেশ পালন হলো, আদেশ করলাম যে অমুক, যে ভাই আমাকে 1 গ্লাস পানি পান কর, আমাকে 1 কাপ চা পান করা, চা খাওয়ান, বা আমাকে একটা কিছু দেন, এটা হলো আদেশ বাস্তবায়ন করা। আর না, একজন মানুষ আমি দেখতেছি খুব ক্ষুধার্ত মানুষ, আমি তাকে নিজের পক্ষ থেকে খাবার সাদা বা তাকে খাবার দেওয়া, এটা হলো খেদমত। একজন মানুষ অজু করবে, অজু করার জন্য আসছে, সে আপনার অজুখানা চিনতেছে না, বাথরুমটা সে চিনতেছে না, ওয়াশরুম সে চিনতেছে না। আপনি বুঝতেছেন যে সে অজু করবে বা ওয়াশরুম করবে, আপনি নিজের উদ্যোগে নিজেই বলে দেওয়া যে ভাই এদিকে অজুখানা আছে, ওয়াশরুম আছে, এটা হলো কি? খেদমত। আর সে আপনাকে বলল ভাই ওয়াশরুমটা কোন দিকে, বাথরুমটা কোন দিকে, অজুখানাটা কোন দিকে, আপনি বলে দিলে সেটা হলো আদেশ পালন করবে। আদেশ আর খেদমতের মাঝে রাত দিন ডিফারেন্স আছে। তো খাদেমে রসুল 10 বছর খেদমত করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে তার আম্মাজান রসুলের খেদমতে দিয়ে গেছেন, ইয়া রসুল আল্লাহ, এই বাচ্চাটাকে আপনার খেদমতে দিলাম। তখন সবে মাত্র বয়স 10 বছর বয়স। 10 বছরের একটা বাচ্চা 10 বছর থেকে নিয়ে 20 বছর, অর্থাৎ আরও 10 বছর খেদমত করছেন। কোনোদিন রসুল বলতে হয় নাই যে আনাস তুমি এই কাজটা কেন করলা, এটা কেন করলা। আল্লাহ তাআলা তাকে এত বুদ্ধিমান, এত বিচক্ষণতা, এত ফাকাহাত দান করেছে। আর রসুলও এত ভুল ধরতে যান না। আমরা যে পরিমাণ ভুল ধরি, আমরা আমাদের ছাত্রদেরকে যে পরিমাণ ভুল ধরতে যাই, একটু ভুল করলে এটা কেন করলাম, যেটা ক্ষমাযোগ্য, মাফ করা যায়, এরা দ্বারা মানে পাকড়ো না করলেও চলে, জিজ্ঞাসা না করলেও চলে, আমরা দৈরা বসি, এটা কেন করলা কেন। অথচ এটা কোনো মারাত্মক কোনো ভুল করে নাই ছাত্র, মারাত্মক কোনো অন্যায় করে নাই, তারপর আমরা ধরে বসি।
রসুলের আবার স্বভাব এগুলা ছিল না যে খাদেম সামান্য পরিমাণ ভুল করছে, কর্মচারী সামান্য পরিমাণ ভুল করছে, কাজের লোক সামান্য পরিমাণ ভুল করছে ধরে বসলাম। ছাড় তোর মন মানসিকতা থাকতে হবে, ওয়ালা কি ইয়াফু ওয়া ইয়াসফাহ। রসুলের চরিত্রটাই ছিল ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, এড়িয়ে যাওয়া। দোষ একটা করে ফেলছে, ধরলে ধরা যায়, কিন্তু রসুল এটা না দেখো না দেখার বান্তরে কি করেছেন, এড়িয়ে গেছেন। যেটা আপনার ক্ষমাযোগ্য, হ্যাঁ যেটা ক্ষমাযোগ্য না সেটাকে অবশ্যই ধরতে হবে, সেটার জন্য অবশ্যই পাকড়াও করতে হবে, কেন তুমি এটা করো। যেটা ক্ষমাযোগ্য সেটার জন্য কি করবে, সেটাকে এড়িয়ে যাওয়া না, তা করে ফেলছে হয়তো। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুলের দরবারে আয়েশা, রসুল নামাজে দাঁড়িয়ে আছে, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুলের সালামের জবাব নেয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যে পরিমাণ কষ্ট পাইছি অতীতে কোনো দিন আমি এত কষ্ট পাইনি। এটা স্বাভাবিক বিষয়, আশেক মাশুকের বিষয়। সাহাবায়ে কেরাম নবী রসুলকে নিজেদের জীবনের চেয়ে অধিক মহাব্বত করতেন, ভালোবাসতেন। তো আমার মহাব্বতের মানুষটা আমি তাকে সালাম দিলাম, সালামের জবাব দিল না, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি যেই পরিমাণ কষ্ট পাইছি এরকম কষ্ট আর কোনোদিন আমি পাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন আনাসকে বললেন, হে আনাস এদিকে আসো, তুমি আমাকে সালাম দিয়েছো, আমি তোমার সালামের জবাব দেই নাই। কেন দেই নাই? সবে মাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আমার কাছে ওহী নিয়ে আসছেন যে আজকে থেকে নামাজের ভিতরে সালাম কালাম করা, কথাবার্তা বলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। এই জন্য আমি তোমার সালামের জবাব নেই। তো এটাই বলতেছেন, ওয়া তাহরিমুহা আত-তাকবীর, তাকবীরের মাধ্যমে নামাজের বাহিরে যেই সমস্ত জিনিসগুলো আমার আপনার জন্য হালাল ছিল, বৈধ ছিল, তাকবীরে তাহরিমার মাধ্যমে সব জিনিসগুলো কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এই তাকবীরে তাহরিমা বলা এটা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ। আল্লাহু আকবার এটা বলা কি ফরজ। অনেক মুসল্লিরা খুবই তাড়াহুড়া করতে চায়, তারা ইমামের আগে তাকবীরে তাহরিমা যদি কোনো মুসল্লি বেঁধে ফেলেন নামাজ হবে না। ইমাম এখনো তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে না, কিন্তু মুসল্লি অ্যাডভান্স হাত বেঁধে ফেলছেন, তাকবীরে তাহরিমা বলে হাত ইমামের আগে বেঁধে ফেলছেন, কি হবে না, নামাজ হবে না। আবার অনেক মুসল্লিয়ানে কেরামকে আমাদের কাছে অনেক এরকম অনেকে বলে থাকেন যে অনেকে আসেন পরে আসেন, আইসা ইমামকে রুকুতে পাইছে, সে কি করে সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাইতেছে। তাহলে এখানে আপনার তাকবীরে তাহরিমা কোথায় গেল? আপনি যে সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আপনি রুকুর তাকবীরে না বললেন, তা আপনার যে তাকবীরে তাহরিমা যেটা ফরজ ছিল, যেটা না বলে আপনার নামাজই হবে না, সেটা কোথায় গেল? তাহলে নামাজ হবে না। এই জন্য নিয়ম হলো আসবেন, আসার পরে ধীরে স্থিরে তাকবীরে তাহরিমা বলুন আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার বলে কোথায় যাবেন? ইমামের সাথে রুকু থেকে শরীক। এই তাকবীরে তাহরিমা আমরা সাধারণত আল্লাহু আকবার বলেই কি থাকি, বেঁধে থাকি। আরো কিছু শব্দ কি যায় তাকবীরে তাহরিমা বলা যায়, যেরকম আল্লাহু আকবার এক সূরা, তৃতীয় সূরত হলো আল্লাহুল আকবার, তৃতীয় সূরত হলো আল্লাহু কাবীর, চতুর্থ সূরত হলো আল্লাহুল কাবীর, পঞ্চম সূরত হলো আল্লাহু আজাল, ষষ্ঠ সূরত হলো আল্লাহু আযম। এরকম যদি কেউ নিয়ত তাকবীরে তাহরিমা বাদে নামাজ হয়ে যাবে, বাঁধতে পারে। কথা আমি আজকে আল্লাহু আকবার বললাম না, আল্লাহু আযম, আল্লাহু আজাল, আল্লাহু কাবীর, আল্লাহুল কাবীর, আল্লাহুল আকবার। এই যে কয়েকটা শব্দ যে আমি বললাম, এই যে কোনো শব্দ দিয়ে যদি আপনি তাকবীরে তাহরিমা বাঁধেন, আপনার নামাজ হয়ে যাবে, তাহরিমা হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে।
তাহলে এই জিনিসটাকে তো আমাদের খুব খেয়াল রাখতে হবে, তাকবীরে তাহারিমা যাতে ইমামের আগে আমি না বাঁধি। আর দ্বিতীয়ত যখন আমি পরে নামাজে আসবো, রুকুতে যখন ইমামকে পাবো অথবা অন্য কোনো যে নামাজে যখন আমি পাবো, আগে আমার তাকবীরে তাহারিমাটা বাঁধ, তারপরে আমি অন্য বা দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আমি রুকুতে যাব। তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর, খাড়া হইয়া নামাজ পড়, মানে দাঁড়াইয়া নামাজ পড়। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। কোনো ব্যক্তি এখন দাঁড়াইতে পারে না, তাহলে সে কি করবে? বৈশা পড়বে। বৈশাও পারতেছে না, শুয়ে পড়বে, ইশারার মাধ্যমে পড়বে। একান্ত যদি কোনো মানুষ বাস্তবিক পক্ষে সে যদি মাজুর হয়ে থাকে, দাঁড়ানো কোনোভাবেই তার সম্ভব না, দাঁড়াইতে পারে না বা বসতে পারে না। এখন বাড়ি তো বাস্তবে সে বসলে চেয়ারেই বসে, ঘন্টার পরে ঘন্টা ফুলেরে বসে থাকে না। এরকম একান্ত কোনো মাজুর ব্যক্তি যদি হয়, একান্ত মাজুর, সে নিচে বসতে পারে না, তাহলে তার জন্য শুধু এই উজুরের শুরুতে চেয়ারে বসে নামাজ পড়ার গুঞ্জাইশ আছে, সুযোগ আছে। তারপরও ফুকাহে কেরাম বলছে যে না, আপনি নিচে বসেই পড়ে। এটার ক্ষেত্রে মানে ছাড় দেয় নাই। একান্ত মানে একবার আপনার শাইখে পানি যাকে বলা হয়, একবারই দুর্বল, সে বসতে পারে না, ঠিকমতো দাঁড়াইতে পারে না, তাহলে তার ক্ষেত্রে যদি সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে গুঞ্জাইশ আছে, তবে উত্তম হলো কি করা? ওই বসে পড় অথবা শুয়া পড়, বসতে না পড়লে শুয়ে শুয়ে পড়। তাহলে খাড়া হইয়া নামাজ পড়া এটা নামাজের ফরজ। কোনো ব্যক্তি যদি শক্তি থাকা সত্ত্বেও বসে নামাজ পড়ে, তাহলে নামাজ হবে না। কেন হবে না? নামাজের যে সত্য, যে রুকুন, এই রুকুন ছুটে গেছে, এই জন্য নামাজ হবে। খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া। 3 নম্বর হলো কি পড়া? কেরাত পড়া। কেরাত পড়া ফরজ। এখন কোনো ব্যক্তি মনে করলেন নামাজ পড়তেছে বা ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, উনি সূরা ফাতিহা পড়ে রুকুতে গেছে। সূরা ফাতিহা পড়ার পরে কোথায় চলে গেছে? রুকুতে চলে গেছে। তাহলে কেরাত পড়া কি ছিল? ফরজ ছিল। কেরাত পড়া কি ছিল? ফরজ ছিল। ফরজ ছুটে গেলে কি হয় না? নামাজ হয় না। তাহলে এক্ষেত্রে যে ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়ে যে রুকুতে চলে গেলেন, এটার ফতোয়া কি হবে? ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা হয়েছে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা যেরকম ফাতিহা, আবার সূরা ফাতিহা এটা কেরাত। সুতরাং ইমাম যে সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলেন, তিনি যে সূরা মিলানো যে ওয়াজিব ছিল, কেরাত পড়া ফরজ, সূরা মিলানো ওয়াজিব। যে কেরাত তো পড়লেন না, বলে কেরাত বলতে সূরা ফাতিহাই কেরাত, সূরা ফাতিহাই কেরাত। সুতরাং সূরা ফাতিহা পরে যদি যে ইমাম কোথায় চলে গেল? রুকুতে চলে গেল। সুতরাং যে কেরাত মিলানো যে ওয়াজিব ছিল, ওয়াজিব তরক করার কারণে শেষে সাজদা সাহু দিলে নামাজ আদায় হয়েছে। এটা ইমাম হোক অথবা আপনি একা নামাজ পড়তেছেন, আপনি মনে করেন সূরা ফাতিহা পড়া রুকুতে চলে গেছেন, পরে আপনার স্মরণ হইল যে আমি তো আসলে সূরা মিলাইলাম না, তাহলে আপনি কি করবেন? ওই যে সূরা মিলানো যে ওয়াজিব ছিল, ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আপনি কি করবেন? সেহসাও সেজদা দিবেন, কারণ কেরাত পাওয়া গেছে। সূরা ফাতিহাই কেরাত, সূরা ফাতিহা এটাই কেরাত। এখন কেরাত কি পরিমাণ নামাজ পড়লে আপনার আমার নামাজটা হয়ে যায়? মা তাজুজু বিহিস সালাহ, কতটুকু তেলাওয়াত করলে আপনার আমার নামাজটা হয়ে যায়? বলতেছে সর্বনিম্ন ছোট 3টা আয়াত, সুম্মা নাজার, সুম্মা আবাসা সুম্মা আবাসা ওয়াবাসার, সুম্মা আদবারা ওয়াস্তাকবার। এতটুকু যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার নামাজ হয়ে যায়। এতটুকুর মধ্যে আমি
অক্ষরগুলো গণে দেখলাম আরবি অক্ষর কয়টা আছে, 30টা অক্ষর আছে। তো 29টা অক্ষরও যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার ফরজ নামাজের কেরাত কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কথা বুঝছেন না? এই যে আমি যে আপনার যে 3টা আয়াত যে পড়লাম, 3টা আয়াতের মাঝে আরবি অক্ষর কয়টা আছে, 30টা আছে। তো ফোকায়ে কেরামের ফতোয়ার কিতাবে লেখছেন 29টা অক্ষরও যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার নামাজটা হয়ে যাবে, কেরাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। তারপর আপনি বড় সূরা পড়লেন বা বড় সূরা মিলে নেই, সেটা অন্য বিষয়, কিন্তু কমপক্ষে আপনার নামাজ হওয়ার জন্য ছোট 3টা আয়াত পড়তেই হবে, যার পরিমাণ হলো কি 29টা অক্ষর। এখন আপনি জেহরি নামাজে যে নামাজগুলোতে আমরা জোরে কেরাত পড়ে থাকি, কিছু কিছু নামাজে আমরা জোরে কেরাত করি, কিছু কিছু নামাজে আছে কি আমরা আস্তে আস্তে কেরাত করি। এখন জেহরি নামাজে যদি ইমাম সাহেব 3 তাসবিহ পরিমাণ চুপ থাকে, মানে জোরে কেরাত পড়ার কথা কিন্তু ভুলে কি করছে, 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 এই পরিমাণ যদি সে চুপ করে থাকার পরে কেরাত শুরু করে, জোরে কেরাত শুরু করে, 3 তাসবিহ হয়ে গেছে, তাহলে কি করতে হবে, এখানে সাজদা করতে হবে। কারণ জেহরি নামাজে জোরে কেরাত পড়া ওয়াজিব। সিররি নামাজ আস্তে যে কেরাতগুলো পড়া হয় এগুলো আস্তে কেরাত পড়া কি ওয়াজিব। এখন যদি সিররি নামাজে যেগুলো আস্তে আস্তে কেরাত পড়া, এগুলোর মধ্যে জোরে কেরাত শুরু করে দিয়েছেন ইমাম সাহেব, আর যেগুলোতে আস্তে কেরাত পড়ার দরকার এগুলোর মধ্যে কি জোরে শুরু করে দিয়েছে, তাহলে এক্ষেত্রে কি সেজদা সাহু করতে হবে। যদি 3 তাসবিহ পরিমাণ বিলম্ব হয়ে যায় সেজদা সাহু করতে হবে। তাহলে কেরাত পড়া 3 নম্বর, কেরাত পড়া। 4 নম্বর রুকু করা। রুকু এটাও কি নামাজের রুকন, ফরজ। রুকু ছুটে গেলে নামাজ ছুটে যাবে। যে ব্যক্তি রুকু পেয়ে গেল সে ওই রাকাত পেয়ে গেল। এখানে আমাদের আহলে হাদিস ভাইদের, আহলে হাদিস যে সমস্ত ভাইয়েরা বলে নামাজের সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তারা কিন্তু এখানে একমত, যদি রুকু পেয়ে যায় নামাজ পেয়ে গেল। তাহলে আপনারা যদি বলেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তবে এখানে সেই কথা বলেন কে, যে রুকু পেলে নামাজ পেয়ে গেল, রাকাত পেয়ে গেল, তাহলে এখানে তো সূরা ফাতিহা তো পড়লো না, তো এখানে বলেন না কে নামাজ হয়েছে না? সূরা ফাতিহা পড়া কি নয়? সূরা ফাতিহা পড়া মুক্তাদির জন্য কি নয়, জরুরি নয়। সূরা ফাতিহা পড়া ইমামের জন্য জরুরি, আর সূরা ফাতিহা পড়া মুনফারিদ যারা একা একা যারা নামাজ পড়বে তাদের জন্য জরুরি। কারণ হাদিসের মধ্যে এখন দলিল দেওয়ার সময় নাই, অনেকগুলো দলিল নিয়ে আসছেন। আমি একটা দলিল বলি, মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামি কারাআতুন লাহু। যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াত নাজিল হয়েছে নামাজের ব্যাপারে, যে যখন নামাজে কোরআন তেলাওয়াত করা হবে, যখন নামাজি ইমাম সাহেব কোরআন পড়বেন, ফাসতামিউ লাহু, কান লাগাইয়া শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহ বললেন কি নামাজ সংক্রান্ত, এই যে নামাজের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। আর শরীয়তের বিধান হলো আমরা সর্বপ্রথম দলিল দেখব, কোরআনের দলিল। কোরআনের যদি দলিল পাওয়া যায় সেখানে আর হাদিস খুঁজতে যাব না। কোরআনে না পাওয়া গেলে তখন দ্বিতীয় স্টেপ আমরা কোথায় যাব, হাদিসে যাব। তো এখানে সরাসরি আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যখন ইমাম নামাজে কেরাত পড়বে তখন তোমরা কান লাগাইয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। সূরা ফাতিহা পড়তে বলছেন, বলেন না কেন, বলেন নাই? তো আল্লাহর কোরআনে আমরা দলিল পেয়ে গেছি, এখন আমরা দ্বিতীয় স্টেপে যাওয়ার কোনো দরকার নাই। অর্থাৎ সূরা ফাতিহা কি করবেন না, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে না। যেটা বলতেছিলাম, রুকু করা। রুকু কিভাবে করব? অনেকে রুকুতে গিয়ে আপনার হাতগুলো এভাবে রাখে, আবার অনেকে এইভাবে পুরো ভাঙ্গা দেয় আঙ্গুলগুলো।
এখন বলতেছে আওতার, ধনুক। ধনুকের দেখবেন এই পাশটা একটু বাঁকা থাকে আর এই পাশটা একটু বাঁকা থাকে, এরকম থাকে না কিন্তু, এই যে এরকম থাকে আপনার। তো রুকু করবেন একবার আপনার এই যে আপনার কোমর মাথা একবারে কি থাকবে, সোজা থাকবে। হাতগুলো একবারে এমডো সোজাও থাকবে না, আবার এমডো বাঁকাও থাকবে না, হালকা বাঁকা থাকবে ধনুকের মতন। ধনুকের দুই পাশ যেরকম হালকা কি থাকে, বাঁকা থাকে, আর মাঝখানটা কি থাকে, ধনুক দেখেন নেই আপনার চাঁদটা যেরকম চাঁদের মতো, একবারে ফুল বাঁকাও হবে না, একবারে ফুল সোজাও থাকবে না, সামান্য পরিমাণ এই হাতের দিকে এবং এই আপনার দিকে থাকবে হালকা পরিমাণ থাকবে। আর কম থাকবে একবারে সোজা। অনেক আছে একবার মাথা পুরা ঝুঁকে দেয়, পাশা আলগি থাকে, মাথা নিচের দিক থাকে না, এরকম হবে না। আপনার কোমর মাথা গুলা সোজা থাকবে, একবারে সোজা থাকবে। জি হ্যাঁ, হাঁটু কি থাকবে, একবারে সোজা থাকবে। এখানে আমরা যখন রুকু করবো, রুকু করার সময় আমরা আমাদের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলগুলোর মাধ্যমে দুই জায়গায় শুধু দেখেন, নামাজের দুই জায়গায়, এক জায়গায় ইচ্ছাকৃতভাবে আঙ্গুলগুলাকে কি রাখবো, খোলা রাখবো, আর আরেক জায়গায় ইচ্ছাকৃতভাবে আঙ্গুলগুলাকে মিলাইয়া রাখবো। এছাড়া বাকি অবস্থাগুলোতে স্বাভাবিক থাকা। তাহলে দুই জায়গায় কোন জায়গায়, এক নম্বর হলো যখন রুকু করবো, রুকু করার সময় আমাদের আঙ্গুলগুলো ইচ্ছাকৃতভাবে খোলা রেখে হাঁটুকে মজবুত করে দেবো। এখানে ইচ্ছাকৃতভাবে খোলা রাখে হাঁটুকে মজবুত করে দেবো। আর কখন মিলাই রাখবো, সেইটাতে যখন যাবো একবারে আমাদের ইচ্ছাকৃতভাবে আঙ্গুলগুলোকে একবারে মিলাই রাখবো। এই বাকি দুই অবস্থা ছাড়া অন্য অবস্থাগুলোতে আমাদের হাতগুলো আঙ্গুলগুলো সাধারণ অবস্থা থাকে, ইচ্ছাকৃত মিলাইও রাখবো না, ইচ্ছাকৃত খোলাও। তাহলে রুকু আমরা কি রুকু করতে গিয়ে যাতে আমাদের কোমর মাথা পিঠ কি থাকে একবারে সোজা থাকে, এই জিনিসগুলো আমরা ফলো করবো, লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তাহলে রুকু করা, দুই সেজদা করা, কয় সেজদা করা, দুই সেজদা করা। এখন রুকু থেকে আমরা সেজদায় কিভাবে যাব, এক্ষেত্রে কিন্তু আমাদের ডবল রুকু হয়ে যায়। কিভাবে জানেন, অনেকে না বোঝার কারণে রুকুতে আমরা যাই, রুকুতে আমরা অনেকে দেখবেন যে রুকুতে গোড়া করে হাত এভাবে রেখে পরে রুকুতে যায়, কিন্তু না, রুকুতে আপনার সরাসরি হাত থাকবে এইভাবে আপনার এই পুরোটা সোজা থাকবে, এই পুরাটা সোজা থাকবে এইভাবে। আর এমনি ঝুঁকে গেলে আপনার আবার রুকুর সাথে সাদৃশ্য হয়ে গেছে, দ্বিতীয় রুকু হয়ে গেছে, নামাজ বাতিল হয়ে যায়। কথাটা বলছেন, এই জিনিসটা অনেকেরা খেয়াল করে। আমরা যখন রুকু থেকে যখন আপনার সেজদায় যাব, এক্ষেত্রে আমাদের হাতগুলো হাঁটুর উপরে না, হাতগুলো থাকবে কোথায়, পাশে থাকবে, এইভাবে না। যদি আপনার হাতের উপর রাখতে পারবেন, কিন্তু আপনার বুক কি করতে পারবেন না, বাঁকা করতে পারবেন না। বুক বাঁকা করলে আপনার দ্বিতীয় রুকু হয়ে যেতেছে, রুকুর সাথে সাদৃশ্য হয়ে যেতেছে, মানে রুকু হয়ে যেতেছে, নামাজ নষ্ট হয়ে যেতেছে। এই জিনিসগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। যখন রুকুতে যাব, একবারে আপনার কি থাকবে, আমার এই বডি এই অংশটা কি থাকবে, সোজা থাকবে। আগে পাও যাবে, তারপরে হাঁটু যাবে, তারপরে নাক, তারপরে কপাল যাবে। এখন মনে করেন আমরা সেইদা করলাম, সেইদাতে গিয়ে সেটা আমার হাতগুলা কিভাবে থাকবে, ক্যাবলামুখী তো থাকবেই। আর আমার এই যে বৃদ্ধাঙ্গুলি আছে, আমার এই বৃদ্ধাঙ্গুলি আমার কানের লতি বরাবর থাকবে। বৃদ্ধাঙ্গুলি থাকবে কি কানের লতি বরাবর, আর মাঝখানে দুই হাতের মাঝখানে এতটুকু ফাঁক রাখবো যাতে আমার চেহারা কি হয়, জায়গা হয়। অনেকে দেখা গেছে আপনার হাতের মধ্যে সেইদা করে, অনেকে হাতের উপরে সেইদা করে না, হাতের উপরে না, বরং দুই হাতের মাঝখানে সেইদা করে। আবার অনেকে আছে দেখবেন আপনার শুধু কপালের উপরে সেইদা করে, নাক লাগায় না, আছে না অনেকে। আমি অনেক সময় দেখি, ফলো করি, নাক আলগি থাকে, কপালের মধ্যে সেইদা করতেছে, নাক লাগায় না জমিনে।
সেইদা কাকে বলা হয়েছে? সেইদা বলা হয় কপাল এবং নাক দুইটা জমিনের শক্ত জায়গা স্পর্শ করা, শক্ত জায়গা অনুভূত হওয়া, তখন হবে সেইদা। এই জন্যই বলা হয়েছে যে আমরা মোটা মোটা জায়নামাজ বিছাই, এতে কিন্তু আমার জমিনের যে মানে আপনার শক্ত ভাবটা এটা কিন্তু অনুভব হয় না। এই জন্য এত মোটা জায়নামাজ বা এত মোটা কার্পেট বিছানো যাবে না, যেটার কারণে আমার জমিনের শক্ত আমার কপালে অনুভব হয়। আবার অনেক লোকেরা আছেন সেইদা করে আপনার পুরা সেইদার মাঝে দোনো পা খাড়া থাকে। যদি কোনো ব্যক্তি সেইদারত অবস্থায় তার দোনো পা জমিন থেকে উপরের দিকে আলগি দেওয়া থাকে, নামাজ হবে না। আবার অনেক মুসল্লি আছেন যিনি ইমামের আগে রুকুতে যাচ্ছেন, ইমামের আগে সেইদাতে যাচ্ছেন, আবার ইমামের আগেই উঠে যাচ্ছেন, নামাজ হবে না। এগুলো কিন্তু আমরা খুব করে থাকি। ইমাম গেল কি গেল না সেটা দেখার সময় নাই, আমাকে ইমামের আগে যাইতে হবে। ইমামের অনুসরণ করা কি ওয়াজিব, ইমামের অনুসরণ করা ওয়াজিব। তো আপনি যে ইমামের আগে চলে গেলেন, ইমামের অনুসরণ করছেন, তো ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে নামাজ নষ্ট হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, তো আপনি ইচ্ছা করেই গেলেন, আপনি ইমামের রুকুতে গেল না, ইমাম সেইদায় গেল না, আপনি গেলেন কেন? ইচ্ছা করেই তো গেলেন। আপনি তো তাড়াহুড়া করতে বলেন ইমাম আমাকে যাক, ইমাম গেসের আগে 5 বার কমপক্ষে তাসবিরা পড়ুক, আপনি গিয়ে 2-3 বার পড়লেও হয়ে যাবে। আপনার তো 5 বার 7 বার পড়তে বলা হয়নি। ইমামে আগে যাবে, ইমামে যাওয়ার পরে আপনি যান, কিন্তু আপনি ইমামের আগে রুকুতে চলে গেলেন, ইমামের আগে রুকু থেকে উঠে গেলেন, ইমামের আগে সেইদা চলে গেলেন, ইমামের আগে সেইদা থেকে উঠে গেলে নামাজ হবে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সর্বশেষ যেটা হলো যে একটু ছুটে গেছে একটা জিনিস, আমরা অনেকে সেইদা করি, সেইদা করতে গিয়ে আমরা করি কি আপনার এই যে রানের সাথে হাত লাগায় রাখি অথবা জমিনে হাত লাগায় রাখি। অনেক আছে সেইদা করতে গিয়ে এই যে আপনার যে হাতগুলো হাত জমিনে রাখে, জমিনের উপর ভর দেয়া রাখে, আবার অনেক আছে এমডে রাখে। এটা মাকরু বলা হয়েছে, এটা নিষেধ, এটা খেয়াল রাখা চাই। আমার আপনার রান থেকে এবং আপনার এই যে পেট এই আপনার এইগুলো থেকে আপনার কি থাকবে? হাত সম্পূর্ণ পৃথক থাকবে, সম্পূর্ণ পৃথক থাকবে। একটা হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা সেইদা করবে, তোমার মানে পেটের মাঝখান দিয়ে একটা বকরির ছানা চলতে পারে এই পরিমাণ কি রাখবে? ফাঁক রাখবে। যেহেতু এটা দ্বারা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য না যে একটা বকরির ছানা যাইতে পারে পুরো ফাঁক রাখতে হবে, ওটা না। এর দ্বারা উদ্দেশ্য হলো আমি যখন সেইদা করব, আমার সেইদার সময় হাত পাও থেকে কি থাকবে? পৃথক থাকবে। রান থেকে পেট কি থাকবে? পৃথক থাকবে। সর্বশেষ যেটা নামাজের ফরজ, সেটা হলো আখিরি বৈঠক। আখিরি বৈঠক করা কি ফরজ। কি পরিমাণ আখিরি বৈঠক করব? কতক্ষণ বসে থাকবো? বলতেছে আত্তাহিয়াতু পড়তে যতটুকু সময় লাগে ওই পরিমাণ সময় বসে থাকলে আপনার ফরজিয়াত আদায় হয়ে যায়। এখন মনে করেন আমরা ইমাম নামাজ পড়াইতেছে বা আপনি বাসায় নামাজ পড়তেছেন, একা একা ফরজ নামাজ, দ্বিতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে যেটা শেষ বৈঠক, আপনি মনে করেন আত্তাহিয়াতু না পড়েই দাঁড়াই গেছে। চতুর্থ রাকাতে বৈশা তো আত্তাহিয়াতু পড়তে হয়, 2 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে হয়। এখন আপনি আত্তাহিয়াতু না পড়ে কি গেছেন? দাঁড়িয়ে গেছেন। এখন যদি আপনার নিম্নাংশ নিচের অংশ যদি সোজা হওয়ার আগ পর্যন্ত স্মরণ হয়, তাহলে সাথে সাথে বসে যাবেন, তাহলে সাথে সাথে কি যাবেন? বসে যাবেন। আর যদি নিচের অর্ধাংশ সোজা হওয়ার পরেও স্মরণ হয়, এমনকি তারপরে বসে পড়বে, এমনকি যদি সেইদা করার আগ পর্যন্ত স্মরণ হয়, তারপর কি যাবেন? বসে যাবেন। বসে সাথে সাথে কি করতে হবে? সেইদা সাহু করতে হবে। এখন যদি আপনার সেইদা করে ফেলছেন, সেইদা করার পরে গিয়ে যদি স্মরণ হয়, তাহলে ওই রাকাতের সাথে আরেক রাকাত কি করবেন? মিলে আনে। কিন্তু ওই রাকাতে যদি সে বসে যায়, তার নামাজ হয়ে যাবে, কিন্তু অন্যায় হবে।
তখন 4 রাকাত বা 2 রাকাত হবে কি আপনার ফরজ, আর 1 রাকাত বিতা যাবে। আর যদি আপনি আরও 1 রাকাত মিলাইতেন তাহলে আপনার 4 রাকাত ফরজ হয়ে যেত, 2 রাকাত নফল হয়ে যেত। অথবা দ্বিতীয় সুরত হলো আপনি তাশাহুদ পড়ছেন শেষ বৈঠকে, অথবা দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ছেন, তাশাহুদ পড়ার পরে আপনি দাঁড়িয়ে গেছেন। এই ক্ষেত্রে একই হুকুম, যে নিম্নাংশ যদি সোজা হওয়ার আগ পর্যন্ত স্মরণ হয় তাহলে বসে পড়বেন, সেজদা এসেও লাগবে না। আর যদি আপনার নিচের অংশ সোজা হওয়ার পরও স্মরণ হয় তারপরে বসে পড়বেন। এমনকি আরেক রাকাতের সেজদার আগ পর্যন্ত যদি স্মরণ হয় কি করবেন, বসে পড়বেন। এক্ষেত্রে একটু ব্যতিক্রম, প্রথম সূরাতে ছিল আপনার বসার সাথে সাথে সেজদা করে কি করতে হবে, বা সালাম আপনার সেজদায় সাউদিয়া নামাজ পড়তে হবে। আর এখানে হল না, আগে আত্তাহিয়াতু পয়রা তারপর কি করবে, সালাম ফিরাইয়া তারপর আবার কি করবেন, আত্তাহিয়াতু পড়বেন। কথাটা বুঝছেন? তাহলে কোনো ব্যক্তি যদি তাশাহুদ পড়ার পরে দাঁড়িয়ে যায়, তার নিচের অংশ সোজা আগ পর্যন্ত বসে গেলে সেজদা সাহু লাগবে না। নিচের অংশ যদি পুরো সোজা হয়ে যায় তাও বসে পড়বে। অথবা যদি আপনার রুকু সেজদার আগ পর্যন্ত যদি স্মরণ হয় তারপরে বসে পড়বে, আত্তাহিয়াতু পরে আপনার সালাম ফিরে কি করবে, সাহু সেজদা করবে। এখন যদি মনে করেন সেজদা করে ফেলছে, সেজদা করে ফেললে তাহলে এই রাকাতের সাথে আরেক রাকাত মিলাবে, এই রাকাতের সাথে আরেক রাকাত মিলাবে। তখন আর শেষার সাহু সেজদা করবে না, বরং এই 6 রাকাতে কি হয়ে যাবে, নফল নামাজ হয়ে যাবে। তখন আবার নতুন করে ফরজ নতুনভাবে আদায় করতে হবে, নতুনভাবে পড়াইতে হবে। এখানে একটু মাসলা একটু জটিল, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখনই বাসা বাড়িতে একা একা নামাজ পড়বো বা ইমাম যখন নামাজ পড়াবে, এই ভুলগুলা অনেক সময় হয়ে থাকে। তো হইলে কিন্তু এই জিনিসগুলো খেয়াল না রাখার কারণে আমাদের অনেক সময় নামাজ নষ্ট হয়ে যায়।